মা দুর্গা কি করলেন দেখ, সবাইকে একরকম স্বপ্ন দেখিয়ে আমাদের সতীকে বাঁচালেন। মা ও তো নিজেই নিজেকে বাঁচালো। ওই তো আমাদের মা দুর্গা। না, আমি আমাকে বাঁচাইনি, বিশ্বাস করো, আমি নিজেকে বাঁচাইনি। একটা চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে বাবা, গুরুদেব কিন্তু আবার চেষ্টা করবে। তুমি সহজে দমবার পাত্র নয়, যত হারবে তত জেদ বাড়বে, তাতে আমাদের সতীর বিপদ। ও তো সতীর ক্ষতি করতেই চাইছে। হ্যাঁ, কিন্তু চাইলেই তো আরো ক্ষতি করতে পারবে না, তাই না? দেখো নীলিমা, বারবার চেষ্টা করলে একবার তো সে সফল হতেই পারে। না রে আদি, মা দুর্গার কাছে অসুর কি কোনোদিন জিতেছে? কোনোদিন জেতেনি, এবারেও পারবে না। মা মা আমি আপনার বিশ্বাসকে ছোট করছি না, কিন্তু দেখুন, ও তো ছোট্ট মেয়ে, তাছাড়া ও তো আমাদেরই মেয়ে, তাই না? ওকে এভাবে আমরা কি করে ছেড়ে দেব? হ্যাঁ, তাও ঠিক। শোন সতী, তোকে আর গ্রামের সীমানায় যেতে হবে না। পারে, তাহলে আমি সমুকে পাবো কি করে? আর ওকে না পেলে আমি ওকে বাঁচাবো কি করে? সে যখন তোর সামনে আসবে। অত সময় দিতে পারবো না গো। কতদিন হলো বলো তো মাকে দেখিনি, আর সমুকে খুঁজে না পেলে তো মাও আমার কাছে আসবে না। এই দেখো মেয়ে, তুই কাঁদছিস কেন? তোর মা তো আবার ফিরে আসবে। তোমার মা তো তোমার কাছে আছে, তাই তো তুমি কাঁদতে বারণ করছো। আচ্ছা শোন সতী, তোমার মাও তো তোমার কাছে আছে। কিন্তু আমার মা তো আমার কাছে নেই, আমি কি কাঁদছি? কাঁদছো না? সত্যি করে বলো তো। আমার মাকে এনে দাও তোমরা, আমি আর কিচ্ছু চাইবো না। তাহলে সতী তুই আবার সেই সীমানায় যাবি? যাবো, তোমরা যখন বলছো আজ রাতে যাব না, কিন্তু কাল সকালেই যাব। বোধা, এবার কিন্তু ওর ওপর আমাদের নজর রাখতেই হবে। বলা যায় না ওই শয়তান সর্বেশ্বর আবার নতুন করে কি করে। কৌশল করো সর্বেশ্বর, আমি ফিরে না আসা পর্যন্ত কৌশল করো। আর একটা কথা, বুদ্ধি করে এমন কিছু বার করো যাতে সতীর হাত থেকে তুমি মুক্তি পেতে পারো। সতীর অন্যত্র বিয়ে দাও, এই একটাই পথ আছে সমু আর সতীকে আলাদা করার। সোমনাথের সঙ্গে সতীর বিয়ে হওয়া ভবিতব্য। এমন কারোর সাথে বিয়ে দাও যার নাম সোমনাথ, কিন্তু সে তোমার কোনোদিন ক্ষতি করতে পারবে না। মানুষ মাত্রই তো আমার ক্ষতি করতে পারে। ঠিক বলেছ সর্বেশ্বর, মানুষ মাত্রই তোমার ক্ষতি করতে পারবে। ভাবো 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 সর্বেশ্বর। গুরুদেব, গুরুদেব, আমি তপস্যায় বসতে চলেছি সর্বেশ্বর। আমার তপস্যা শেষ হলে পরে দুর্গাকে দমন করার শক্তি আমি অর্জন করব। ততদিন তুমি নিজেকে রক্ষা করো। গুরুদেব, কিন্তু গুরুদেব, গুরুদেব, আমি সতীর বিয়ে কার সাথে দেবো যার নাম সোমনাথ? অথচ সে আমার কোনো ক্ষতি করবে না। মানুষ মাত্রই তো আমার ক্ষতি করবে গুরুদেব। মানুষ মাত্রই তো আমার ক্ষতি করবে। সে যদি মানুষ না হয়, এসে এসে পেয়েছি 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 আমি আমি বুঝতে পেরেছি গুরুদেব আমাকে কি বলতে চেয়েছেন। কে আছিস? সতীর যজ্ঞাগ্নির ব্যবস্থা কর। সতীর বিয়ে হবে এবার। সতীর বিয়ে, সতীর বিয়ে হবে। কিরে
পাঠিয়েছেন। সকাল হয়ে গেছে? দাঁড়া সতী, সকাল হয়ে গেছে যে, আমাকে তো এবার যেতে হবে। একটু বাদে যাস। কি ব্যাপার পদ্ম, নাতবু হঠাৎ এত খাবার পাঠালো যে? শুধু কি খাবার? বৌদিদি হুকুম দিয়েছে আজ থেকে সতীর শুধু যত্ন করতে হবে, তাই এই যাও নিয়ে আয় ওটা। চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এসোই না, এলেই দেখতে পাবে। কিরে আয়। এসো সতী, এখানে বসো। বসো এখানে। সতী, নাও এবারে এখানে পা ডুবিয়ে দাও। বাবা, এসব আবার কি শুরু হলো বলো তো? আপনাকে গুরুদেব একবার ডেকেছেন। কাকে? আপনার ছেলেকে। কেন? ওনাকে ডেকেছে কেন? সে গেলে উনি নিজের কানেই শুনতে পাবেন। দাদা যাও না, একবার শুনে এসো না কি বলছেন। আদি, সর্বেশ্বর কি করতে চাইছে বলতো? দাঁড়াও মা, আমি একবার বাইরে গিয়ে দেখে আসি। বোধা, তুই সতীকে একদম চোখের আড়াল করবি না। তুমি চিন্তা করো না দাদা, আমি সতীকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি এখনই আসছি। হয়েছে গো হয়েছে, এবার তো আমাকে যেতে দাও। গুরুদেব, আসবো গুরুদেব? আরে আদিত্য নারায়ণ জি, এসো 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 এসো। আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, এসো। গুরুদেব, জানি জানি আদিত্য, তোমার মনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আমি তোমাকে কেন ডেকে পাঠালাম, আর দ্বিতীয়ত, সতীর এত খাতির যত্ন কেন করা হচ্ছে, তাই তো? হ্যাঁ গুরুদেব। দেখো আদিত্য, মেয়েদের বিয়ের আগে তাদের তো খাতির যত্ন একটু করতেই হয়, তাই না? বিয়ে? কার বিয়ে গুরুদেব? সতীর বিয়ে। সতীমার বিয়ে? হ্যাঁ আদিত্য, আমি ঠিক করেছি এবার সতীর বিয়ে দেব। তুমি কন্যা সম্প্রদান করবে। না গুরুদেব, এ অসম্ভব। এ কাজ আমি পারবো না। তুমি ছাড়া এই কাজ কে করবে আদিত্য? মনে নেই আমায় কথা দিয়েছিলে, যা বলবো তুমি তাই করবে? একটা কথা মনে রেখো আদিত্য, আজ থেকে তোমার মালিক আমি। আমি যা বলবো আজ থেকে তুমি তাই করবে। হ্যাঁ গুরুদেব, মনে আছে, মনে আছে। কিন্তু প্রতিমার বিয়ে? হ্যাঁ তাই, আমার কথা রাখতে তোমাকে এই কাজ করতেই হবে আদিত্য নারায়ণ।
গুরুদেব, বিয়েটা কার সঙ্গে? যথাসময়ে সব জানতে পারবে। সতীমা যদি রাজি না হয় তাহলে? তুমি রাজি করাবে। অপরাধ নেবেন না গুরুদেব, পাত্র কে সেটা না জেনে এ কাজ আমি করতে পারবো না। বললাম তো যথাসময়ে সব জানতে পারবে, কিন্তু তোমাকে তো এখন যেতে হবে। আমাকে? হ্যাঁ, কোথায়? পাত্রকে আশীর্বাদ করতে। যাও যাও আদিত্যনারায়ণ, আর দেরি করো না, আমাদের হাতে সময় বড় কম, সময় নষ্ট করা যাবে না, যাও। একটা কথা মাথায় রেখো আদিত্যনারায়ণ, আমি যখন বলেছি সতীর বিয়ে হবে তখন হবেই, আর যদি এর অন্যথা হয়, আশা করি তুমি বুঝতেই পারছো তার ফল কি হবে। বারবার কিন্তু আমি হেরে যাব। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সতীমার বিয়ে, গ্রামের সকলের আমন্ত্রণ রইল সেই বিয়েতে। শোনো শোনো শোনো, সতীমার বিয়ে বলছে লেঠেলরা, সতীমার হলোটা কি? হ্যাঁ তাই তো, সতীমার আমার বিয়ের ঘোষণা কেন? এর পেছনে কোনো উদ্দেশ্য নেই তো? বিয়ে? সতীর বিয়ে? না, আমি বিয়ে করব না, আমি বিয়ে কিছুতেই করব না। দাঁড়াও সতীমা, আমাকে একটু ভালো করে ভাবতে দাও। না না, আমিও বুঝতে পারছি না যে হঠাৎ করে সর্বেশ্বর সতীর বিয়ে দেবার চেষ্টা কেন করছে। আশ্চর্য ব্যাপার তো, এতবার মারার চেষ্টা করে বিফল হয়ে এখন বিয়ে। আমাকে কিন্তু সর্বেশ্বর বলেছেন যে সতীমার যদি বিয়ে হয়ে যায় তাহলে উনি সতীমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। না না বাবা, উনি যে কথা রাখবেন তার কি কোনো মানে আছে? বোধা, আমার মনে হয় এইবার উনি কথা রাখবেন। সে ভালো, কিন্তু পাত্রটা কে? পাত্র? তা তো আমাকে বলেনি। আমাদের ঘরের মেয়ের বিয়ে আর পাত্রের কথা আমরা জানবো না? আমাকে বলেছে আজ নিয়ে যাবে। আমি বিয়ে করব না, আর মা যা বলে আমি তো তাই করি। মা বলেছে সোমনাথকে খুঁজে বের করতে, আর তো কিছু বলেনি। তাহলে আমি কেন বিয়ে করব? মা তো আমাকে সোমনাথকে বাঁচাতে বলেছে, বিয়ে তো করতে বলেনি। সে কথা না হয় পরে হবে। না, আমি বিয়ে করব না। শুনুন, আপনি আগে গিয়ে দেখুন তো যে পাত্রটাকে, সর্বেশ্বর না আবার সতীকে সারা জীবনের মতো ভাসিয়ে দেয়। না না, আমি যাব, আমি যাব। না, তুমি যাবে না, তুমি যাবে না কোথাও। আমি বিয়ে করব না। শোন মা, শোন আমার কথা শোন, তুই একটু ঠান্ডা হয়ে বস। আমি থাকতে তোর কোনো বিপদ হতে দেবো না। বিয়ে দেবে না তো তোমরা আমার? কিন্তু সুধার কথা যদি সত্যি হয়, তাহলে আগের জন্মে সমুর সঙ্গেই তো সতীর বিয়ে হওয়ার কথা। এ গ্রামে তো সোমনাথ নেই, তাহলে তাহলে গুরুদেব কার সঙ্গে ওর বিয়ে দেবেন? কোথায় পাবেন সমুকে? বড়বাবু, শুনলাম সতীমার বিয়ে। বলুন না বড়বাবু। কি হলো আদিত্যনারায়ণ, এরা প্রশ্ন করছে, উত্তর দাও। হ্যাঁ, সতীমায়ের বিয়ে। ও, তবে আপনার সম্মতিতেই বিয়ে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আদিত্যনারায়ণের সম্মতিতেই সবকিছু হচ্ছে। আসল কথা হলো, আমি আয়োজন করছি ঠিকই, কিন্তু আমার উৎসাহে নয়, আদিত্যনারায়ণের উৎসাহে। এই যে দেখছো, আদিত্যনারায়ণ যাচ্ছে পাত্রকে আশীর্বাদ করতে। আমি কি শুনলাম? সতীর বিয়ে? ঠিকই শুনেছ ধনঞ্জয়, কিন্তু কিন্তু পাত্র? পাত্র দেখতে পাবে, যথাসময় সবাই দেখতে পাবে, সবাই তো উপস্থিত থাকবে বিয়েতে, তাই না আদিত্যনারায়ণ? কি পেরিয়ে যাবে আদিত্যনারায়ণ, দেরি হয়ে যাচ্ছে, চলো। গুরুদেব, আমি কি সঙ্গে যেতে পারি?
এসো। আমরা গুরুদেব তোমরা তোমরা বরং কাল এসো, হ্যাঁ, আমাদের বাড়িতে। আরে বিয়ে সব আয়োজন করতে হবে না, আজ তো শুধু আশীর্বাদ। চলো। আসুন গুরুদেব। গুরুদেব, এ তো জঙ্গলের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছি? আদিত্য, কোনো প্রশ্ন নয়। তুমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমি যা বলবো তুমি তাই করবে। কিন্তু গুরুদেব বলছিলাম যে ধনঞ্জয়, বড় বেশি কথা বলো তুমি। আগে কৌতূহল হচ্ছে, মানে পাত্রটি কে? এই তো এসে গেছি। এরা গুরুদেব? আশীর্বাদ করবে তুমি, পুরোহিত লাগবে না? আশীর্বাদ এখানে? কাকে গুরুদেব? কেন? সোমনাথকে? সোমনাথ? এই বট গাছ?